পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পশ্চিমবঙ্গের সরকার কি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবে? নিরাপত্তা কবে সুনিশ্চিত হবে? উদ্ধৃতি চিহ্ন। স্বাগতম সবাইকে। আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেলে আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গের সরকার কি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং এই নিরাপত্তা কবে সুনিশ্চিত হবে। মহিলা নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতায়। ধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে মানবাধিকার সংগঠন প্রতিবাদ কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গল সিপিডিআর এর উদ্যোগে বউবাজার ব্যাংক অফ ইন্ডিয়া নিকটে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিপিডিআর এর কেন্দ্রীয় সভাপতি দয়াময় বিশ্বাস সরকারকে পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সাধারণ মানুষের ভোটের মাধ্যমে সংবিধানের রক্ষা করতে হবে। যে সরকার সংবিধানকে মানে না, তাদের ভোট না দিয়ে সরকার গঠন করুন। অধ্যাপক বিজয় শঙ্কর নন্দা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে ভোটার সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। সিপিডিআর এর সদস্যরা পশ্চিমবঙ্গ সরকারের প্রতি সতর্ক জারি করেন, ঘটনার উপর নজরদারি করুন, না হলে বিদায় নিশ্চিত হবে। এমডি নূর নবী শেখ এবং সুস্মিতা ভট্টাচার্য নারীদের অধিকার ও নিরাপত্তার জন্য সরকারের ব্যর্থতা তুলে ধরেন। অমর দাস পশ্চিমবঙ্গ সরকারকে চোখ খোলার আহ্বান জানান। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের হার বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী সমাজের এই দুই অঙ্গনের জন্য নিরাপত্তা একটি গুরুতর সমস্যা। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের প্রতিটি সদস্যকেও দায়িত্ব নিতে হবে। পুরুষদের সঠিক শিক্ষা দেওয়া, সাংস্কৃতিক ধারণা পরিবর্তন করা অত্যন্ত জরুরি। নারী ও শিশুদের নিরাপত্তা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঘটে চলা অপরাধের জন্য সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত। রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিয়েও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। সরকারের কর্তব্য হল নিরাপত্তা সুনিশ্চিত করা। পুলিশ প্রশাসন ও সরকারকে এই মারাত্মক সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা নিতে হবে। নারীরা নিজেদের নিরাপত্তার দাবিতে আওয়াজ তুলতে হবে। আমরা চাই কার্যকর আইন ও কৌশল, যাতে আইনের শাসন কার্যকর হয়। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। সরকারকে আরও উদ্যোগী হতে হবে। আমাদের উচিত একসাথে কাজ করা, যাতে খুব শীঘ্রই সুরক্ষা সুনিশ্চিত হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কি মনে হয়? মন্তব্যে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। নিরাপত্তাই আমাদের অধিকার। আসুন আমরা সবাই এর জন্য জাগ্রত হই। আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। ভোটিং দিচ্ছে তো, ভোটিং এটা অন্য ব্যাপার। ভোটার কেন দায়ী হতে যাবে? আপনি আমি যখন ভোট দিই তখন একটা সরকার তৈরি করি, একটা রাজনৈতিক দল বা একাধিক দল নিয়ে জোট, তাদের আমরা ভোট দিই, তারা সরকার গঠন করে। কোথাও যদি কিছু অন্যায় হয়, দায় তাদের নিতে হবে। আমি দায়ী কেন হব? সুতরাং ভোটারদের কোনো দায় নেই। আমরা ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে দয়া করে এদের আর ভোট দেবেন না। কিন্তু আমি ভোটারদের কেন দায়ী করবো? পরিষ্কার দায়ী এই সরকার, যে সরকার মানুষকে নিরাপত্তা দেয়নি। দায়ী হচ্ছে সে রাজনৈতিক দল যারা সরকার গঠন করেছে, তারাই দায়ী, তারাই চাইছে এগুলো কি দিয়ে বন্ধ করতে পারছে না। আমি পরিষ্কার মানুষকে বলবো যে দয়া করে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন। এই দলটা যতদিন ক্ষমতায় থাকবে কেউ আপনার অধিকার রক্ষা করবে না, কারণ এরা হচ্ছে অধিকার ভঙ্গকারী। এরা চুরির জন্য যে কোনো লেভেলে যেতে পারে। এরা চুরি বজায় রাখতে, নিজেদের পকেট ভর্তি করতে যে কোনো স্তরে নেমে যেতে পারে। এদের কোথাও কোনো দয়া নেই, কিচ্ছু না, এরা ক্ষমতাটা বোঝে। তাহলে এদের ক্ষমতা থেকে না সরাতে পারলে পশ্চিমবাংলায় কোথাও কোনো উন্নতি হবে না। তাই একটাই ওয়ান পয়েন্ট এজেন্ডা, এই দলটাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে। ঠিক, আমি পরিষ্কার আপনাকে বলি, একজন বৈধ ভোটার, যারা বৈধ নাগরিক, তাদের নাম বাদ যাবে না। ভয় পাচ্ছে এরা, কারণ এরা অনেক অবৈধ লোককে ঢুকিয়ে রেখেছে। বিহারে 4টা জেলা, আরারিয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলাগুলো, আপনি নিজে তথ্য নিন। আপনি যদি সাংবাদিক হন তাহলে তথ্য নিন, বিগত 5 বছরে কি ভয়ঙ্কর হারে ভোটার বেড়েছে। দেখুন, ভোটার বাড়ার একটা নিয়ম আছে তো, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটার বৃদ্ধি হয়। কোথাও যদি হুট করে 50%, 60% ভোটার বেড়ে যায়, তাহলে তো ধরে নিতে হবে ডালমে কুচ খাওয়া হয়। এই যে পশ্চিমবাংলায় বলা হয় যে মাইনরিটি 35%, এটা হওয়ার তো কথা না। কারণ মাইনরিটি 2011 সালের ইলেকশন অনুযায়ী, মানে জনগণনা অনুযায়ী, এখানে মাইনরিটি হচ্ছে 27.8%। সেটা যদি 1%ও পারে 28% হবে। সে যদি 35% হয়, তাহলে ধরে নিতে হবে গোলমাল আছে এখানে, বাইরে থেকে লোক আনা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেই লোকগুলোকে খুঁজে যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, অন্যায় কি হচ্ছে? কোনো অন্যায়। দেখুন, আমি পরিষ্কার একটাই কথা বলবো, মানুষের অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। এই মানবাধিকার সংগঠন, এরা মানুষের অধিকারের জন্য লড়াই করে।
আমি সব মানবাধিকার গোষ্ঠীর মিটিংয়ে যাই না, কারণ আমি অনেক গোষ্ঠীকে দেখেছি যারা চোর ডাকাতের অধিকার নিয়ে খুবই চিন্তিত থাকে, সাধারণ মানুষের অধিকার নিয়ে তাদের কোনো চিন্তাই থাকে না। কিন্তু এই মানবাধিকার গোষ্ঠী একটু ব্যতিক্রম, যারা সাধারণ মানুষের অধিকারের কথা বলে। এই আপনি দেখেছেন ওই সমস্ত কৃষক বন্দি মুক্তি কমিটি ইত্যাদি আছে, তারা এই ধরনের কোনো সমাবেশ করেছে? বা অন্যান্য যারা 2021 বিধানসভা নির্বাচনের আগে নো ভোট টু বিজেপি করেছিল, সেই সমস্ত মানবাধিকার গোষ্ঠী তারা কোনোদিন একটা মিটিং করেছে যে এত বাড়ির মহিলারা ধর্ষিত হচ্ছে কেন? সরকারের কাছে জবাব দিয়েছে যে চায় না। ফলে তারা ডাকলে তারা ডাকেও না, আমি তাদের যাইও না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কিন্তু এই সংস্থা যেহেতু মানুষের অধিকারের জন্য কাজ করেছে, তাই আমাকে ডেকেছে, আমি এসেছি। এবং আমি একটা মানুষের কাছে এটা নিয়েই শুধু একটা অনুরোধ করব যে আপনার অধিকার, যে সংবিধান ভারতবর্ষে আজ 75 বছর পেরোলো, বা 1950 থেকে আজ 75 বছর হলো, সেই সংবিধান আপনাকে অনেক অধিকার দিয়েছে। আর্টিকেল 14 দিয়েছে, আর্টিকেল 19 দিয়েছে, আর্টিকেল 25 দিয়েছে, আর্টিকেল 32 দিয়েছে। আপনার অনেক অধিকার তার দ্বারা মানে সংরক্ষণের জন্য দিয়েছে। পশ্চিমবাংলায় এরা সব লঙ্ঘন করছে। এরা সাম্যের অধিকার মানে না, এরা চোরেদের বাঁচানোর জন্য এরা কিন্তু বেশি চেষ্টা করে। এরা আর্টিকেল 19-এ মানুষের কথা বলার স্বাধীনতা এরা মানে না। এখানে একটা কার্টুন শেয়ার করলে অধ্যাপককে জেলে পাঠায় এবং মারধর করে, তার মামলা বহুদিন ধরে চলে। আপনি এই সরকারের যদি সমালোচনা করেন বা কার্টুন আঁকেন, তাহলে আপনাকে জেলে যেতে হতে পারে। এরা আর্টিকেল 25 মানে না, তাহলে তার যদি মানতো তাহলে মুর্শিদাবাদের এতগুলো মানুষকে ঘর ছাড়া হতে হতো না। এরা কোর্টের নির্দেশ মানে না, আর্টিকেল 32 মানে না, কারণ আর্টিকেল নির্দেশ দিয়েছে যে কিছু কাজ করতে, এরা সেটাও মানতে যায়। ফলে এরা সংবিধান মানেই না। ফলে যারা সংবিধান না মানার হ্যাবিট আছে, তাদের ক্ষমতা থেকে তাড়ানো থাকতে উপায় থাকে না। তাই এদের ক্ষমতা থেকে তাড়াতে হবে। বিষের গাছের যদি একটা শিকড় থাকে না, গাছ আবার গজিয়ে যাবে, আবার ফল হবে। তাই একদম শিকড় সমেত উপরে ফেলতে হবে, যাতে আগামী দিনে এরা মানুষকে আর ক্ষতি করতে না পারে। থ্যাংক ইউ। দক্ষিণ কলকাতা ল কলেজ ছাত্রীদের ধর্ষণ এবং রেপের জন্য যারা দায়ী করে কর্মশাস্তি ইত্যাদি থেকে তারা পশ্চিমবঙ্গের যারা যারা এইসব অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে ব্যাপকভাবে কথা বলছে। কি বলবেন? একদম ঠিক এই তো ঘটনাটি কাহিনী। আজকে কি ভোট ক্যাম্পেনিং করছেন? হ্যাঁ, এখানে গণতন্ত্র থাকবে না, গণতন্ত্র হয়ে যেতে হবে মামলা করবে। সেই সংস্থার সঙ্গে যুক্ত, মানবাধিকার নিয়ে যারা চর্চা করেন, কাজ করেন, সেই কর্মীবৃন্দ, পথচলতি মানুষজন, কলকাতার সভা চলছে। আমার আজকে একটু দেরি হয়েছে, দূর থেকে এলাম বলে আমার একটু দেরি হয়েছে, তাই যতটা সম্ভব সংক্ষেপে আমি আমার কিছু বক্তব্য রাখার চেষ্টা করব। কারণ আজকে যারা 2021 সালে নির্বাচনের আগে গোটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় পোস্টার, ফেস্টুন ইত্যাদি ইত্যাদিতে ধরিয়ে দিয়েছিলেন, লিখেছিলেন নো ভোট টু বিজেপি, সে লিখতেই পারেন, আমার কাছে আপত্তি কিছু নেই। বিজেপিকে যেরকম অনেক লোক সমর্থন করে, কেউ বিরোধিতা করতেই পারে, কিন্তু একটি রাজনৈতিক দল জিততে পারেনি তাদের কর্মী সমর্থকদের উপর যে ভয়াবহ অত্যাচার এবং হত্যা করা হয়েছিল। হাজারো হাজারো মানুষজনকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হয়েছিল। কোচবিহার, জলপাইগুড়ির মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে নির্লজ্জভাবে। মানুষ কোথাও বিচার পাচ্ছে না। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে এর কাছে আশ্রয় চায়। আমি প্রচুর পুলিশের সমালোচনা করি, করবো, পুলিশ অন্যায় কাজ করে, এ রাজ্যের পুলিশ অন্যায় কাজ করছে, এই পুলিশ আমরা চাইছি না, আমরা তার সমালোচনা করি। কিন্তু এটাও তো ঠিক, কোথাও কোনো বিপদে পড়লে আমাকে তো প্রথম সে পুলিশের কাছেই যেতে হবে, পুলিশের কাছেই আমাকে থানায়। আমার মতো বহু মানুষের ভাবনা আছে যে না, এই পুলিশের কাছে কি আর লাভ নেই। তখন মানুষের মনে হতে পারে এবার আইনটা নিজের হাতে তুলে নিই। সেটা কি পশ্চিমবঙ্গের পক্ষে খুব ভালো হবে? আমি আপনাদের কাছে সরকার তৈরি হয়েছিল, সেই সরকার 15 বছর
তাকে বলা হতো জঙ্গলরাজ। জঙ্গলরাজ কথাটা আমার নয়, পাটনা হাইকোর্টে পশ্চিমবঙ্গে থেকে আপনাদের সেটা মনে হয় না যে পশ্চিমবঙ্গে কি জঙ্গলের রাজত্ব চলছে? এখানে কি আইন টাইন সব হয়ে গেছে? ফলে মানুষের মধ্যে যদি এই ধারণা বদ্ধমূল হয় যে এ রাজ্যে জঙ্গল রাজ চলছে, মানুষ কিন্তু আইনের সাহায্য আর নেবে না। অনুষ্ঠানের আয়োজন এবং যেখানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি এসেছি যে আপনারা সাবধান হোক, এই সরকারটা যদি আগামী দিনে আবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে যে ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটা আপনি যে পাশের বাড়ির মেয়েটার উপর অত্যাচার হচ্ছে, আমার মেয়েটা নিশ্চিত আছে, কিন্তু পাশের বাড়ির মেয়েটার অত্যাচারে আমি যদি প্রতিবাদ না করি আমার মেয়েটা কি খুব নিরাপদ থাকবে? এই প্রশ্নটা আমি করতে চাইছি সবাইকে। কোন ধরনের সমস্যা আমি কেন লালু প্রসাদ যাদবের উদাহরণটা দিই। লালু প্রসাদ যাদবের আমলে বিহারে কি হয়েছিল জানেন? অনেকে তার নামের পদবি শুধু তুলে দিয়েছিল। ধরুন কারোর পদবি মিশ্র, তার নাম হতো রাজীব লোচন মিশ্র, সে আর মিশ্র লিখত না, রাজীব লোচন। কারোর নাম ছিল রমেশ কুমার তিওয়ারি, সে আর তিওয়ারি লিখত না, রমেশ কুমার লিখত। আপনারা খোঁজ নেবেন এগুলো। আমি যদি মিথ্যে কথা বলে থাকি নেটে মারবেন বিহারের লালু প্রসাদের জমানা জঙ্গলরাজ, তথ্যগুলো পেয়ে যাবেন পর 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 যে কিভাবে বিহারে মানুষজন বিহার ছেড়ে পালাতে শুরু করেছিল, কিভাবে এই লালু প্রসাদের দলবল যে কোনো ছুতোয় দোকান লুটপাট করত, যে কোনো ছুতোয় গাড়ির শোরুম থেকে গাড়ি নিয়ে চলে যেত, যে কোনো ছুতোয় লোকের বাড়ি গিয়ে তার বাড়ির ছেলেকে তুলে নিয়ে চলে যেতে, বললো 10 লক্ষ টাকা দিয়ে নইলে ছাড়বো না। একজন স্কুল শিক্ষক তার ছেলেকে তুলে নিয়ে গিয়ে বলতো তুই স্কুল শিক্ষক, তুই অন্তত 2 লাখ দিতে পারবি দে। এই অবস্থা হয়েছিল কিন্তু লালু প্রসাদের বিহারে। পশ্চিমবাংলায় আমাদের জীবনটা একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু আমার ছেলে মেয়েটা তো পড়তে বেরোবে, বিষয় তো আমার মেয়েটা, সে তো ডাক্তারি পড়তে যেতে পারে, সে উকিল হওয়ার জন্য আইন কলেজে পড়তে যেতে পারে, সে সাধারণ কলেজে ডিগ্রি নিয়ে স্কুল শিক্ষক অধ্যাপক হতে পারে। সেখানে 1 বছরও হয়নি শ্যামবাজারের কাছে আর্জি করে একটি মেয়েকে ডাক্তার সে তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। তারপরে এই ঘটনা ঘটলে যদি প্রশাসন ঝাঁপিয়ে পড়তো আমি বলতে আসতাম না। এই প্রশাসনের ভূমিকা কি ছিল? প্রথম প্রশ্ন, কেন সেই মেয়েটির ডেড বডি অতি তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? এর মধ্যেই লুকিয়ে রয়েছে মূল রহস্য। কারণ আপনারা জানেন এরকম ধর্ষণ এবং হত্যাকাণ্ডে ওই ডেড বডিটাকে কিন্তু মেয়েটি বেঁচে গেছে, তাহলে মেয়েটা হয়তো মরে যেত। কারণ সে বলছে যখন তাকে রেপ করা হচ্ছে তার প্যানিক অ্যাটাক হয়েছে, তাকে দোকান থেকে পাপ কিনে তাকে দেওয়া হয়েছে, তারপরে রেপ করা হয়েছে। যারা এই কাণ্ডটি করে তারা কি মানুষের মধ্যে পড়ে একটু ভেবে দেখুন। এবং তাদের সেই ল কলেজে অস্থায়ী কর্মী হিসেবে তারা ঢুকিয়েছিল। এই ধর্ষণের দায় তারা নেবে না? এই ধর্ষণের দায় তো তাদেরই, কারণ তারা এই ধরনের লোকের কাছ থেকে ভাগ নিত নিয়মিত। মেলে অশিক্ষা কর্মচারী হয় নাকি? এর মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য। ওখানে যারা যেত তার কাছ থেকে তোলা হতো, অত লক্ষ লক্ষ টাকা তোলা একজন প্রত্যেকে রাখা হয়েছিল। যারা রেখেছিল তারা প্রত্যেকেই হচ্ছে তোলার ভাগ নিত এবং তাদের জন্যই আজকে একটি মেয়ের বিশেষ ফল হয়। তাই এদের একদম মাটি থেকে উপরে একটা শিকড় যাতে না থাকে, সেই যতদিন না হয় ততদিন আমি অন্তত থামবো না, লড়াই করে যাবো পশ্চিমবাংলার আরো লক্ষ লক্ষ মানুষের মতো। পশ্চিমবাংলার সমূহ বিপদ, এরা সংবিধান মানে না, এরা মানুষের অধিকার মানে না, এরা আইন মানে না, এরা একটা বিষয় বোঝে যেভাবে ক্ষমতায় থাকা, এরা একটা বিষয় বোঝে না আপনাদের পালাতে হবে। দেখো এখানে হয়তো এমন বহু মানুষ আছেন যারা পূর্ববঙ্গ থেকে সব হারিয়ে এসেছিলেন। ভেবে দেখুন তো, জম্মু বা দিল্লিতে এসে বস্তিতে বসবাস করতে বাধ্য হয়েছে, কারণ তারা কাশ্মীরে থাকতে পারেনি। তাদের কথা ভাবুন। মুর্শিদাবাদে মানুষকে ঘর ছেড়ে পালাতে হয়েছে, মানুষকে ঘর ছেড়ে পালাতে হয়েছে, আমরা বানাতে পারবো এই শপথ আমরা সবাই নিই। তাই এই ধরনের মানবাধিকার সংগঠন তাদের কাজ আপনাদের সচেতন করা, তারা সেই কাজ করে চলেছেন। তাদের আবার ধন্যবাদ জানাচ্ছি।
নিশ্চয়ই আপনারা কোথাও আমাকে ডাকলে আমি যাব, কিন্তু একসঙ্গে আমাদের সবাইকে লড়াই করতে হবে। তার সাথে আপনাদেরও, যারা সাধারণ মানুষ, যারা মনে করেন যে আমি তাদের এই অধিকার নষ্ট করছে, আপনার বাড়ির মা বোনদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে, যারা একটি মেডিকেল কলেজে, আরজিকর মেডিকেল কলেজে একটি মেয়েকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করেছে, যারা ছবি বাইরে ভাইরাল করে দেয়, আদৌ এই ধরনের বিকৃত রুচি ক্রিমিনালদের ক্ষমতায় আনবেন কিনা সেটা ভেবে দেখুন। ভেবে সিদ্ধান্ত নিয়ে পশ্চিম বাংলাকে বাঁচান। এই কথা বললে হাজার হাজার মানুষের আমাদের বিপন্ন হতে বিপদগ্রস্ত হচ্ছে। দক্ষিণ কলকাতা আইন কলেজের ছাত্রী মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে ওদের ভয়ে। ওদের বলবো না মানুষের মানবাধিকার কেড়ে নেওয়া চলবে না। হাজার হাজার মানুষের মানবাধিকার হাজার